দেশের ব্যান্ড সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল আরেকটি মহাতারকা। অনেকটা আকস্মিকভাবেই না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগার পর হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০ জুলাই সেখানে শাফিনের কনসার্টও ছিল। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন শাফিন আহমেদ এবং ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে ৭০-এর দশকের শেষ দিকে গড়ে তোলেন ব্যান্ড মাইলস। মাইলস ব্যান্ডের অধিকাংশ গান শাফিন আহমেদের কণ্ঠে ধারণ করা। অধিকাংশ গানই তুমুল জনপ্রিয়তা পায়। কণ্ঠের পাশাপাশি শাফিন আহমেদ ব্যান্ডটির বেস গিটারিস্ট ছিলেন। তবে আভ্যন্তরীণ দ্বন্দ্বে গেল কয়েক বছর ধরেই ভাঙন ধরে এই ব্যান্ডে। সেই কারণে ৩ বার মাইলস ছেড়ে বের হয়ে যান শাফিন আহমেদ। অভিমান ভাঙলে আবারও ফিরে আসেন। ২০২১ সালের নভেম্বরে একটি ভিডিও বার্তায় শাফিন আহমেদ জানান, তিনি মাইলস থেকে আলাদা হয়ে গেছেন। শুধু তাই নয়, বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ব্যান্ডের সব কার্যক্রম বন্ধের দাবিও করেন। সেই সময় ভিডিও বার্তায় এই সঙ্গীত তারকা জানান, মাইলসের সঙ্গে আমার পথ চলা সেই ১৯৭৯ সালে। মাইলসের আজকের যে অবস্থান তার পেছনে আমার কতটা অবদান সেটা সবাই জানেন। এর আগে ২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছিলেন শাফিন, যদিও কয়েক মাস পর আবারও দলে ফেরেন। এরপর ২০১৭ সালের অক্টোবরেও তিনি আবারও একবার ব্যান্ডটি ছাড়ার কয়েক মাস পর দ্বন্দ্ব ভুলে ফের মাইলসে ফিরেছিলেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।